উপরে বসা, 2 পায়ের উপরে যে যেখানে আসো একটু চেষ্টা করে দেখবো যে কতক্ষণ বসা যায়। আমাদেরকে সেখানে মিনিমাম 30 মিনিট একই জায়গায়, যেই উঠবে দাঁড়াবে তাকে অকথ্য ভাষায় বকাবকি বসায় রাখছে। বসায় রেখে তারপরে হচ্ছে আমাদের এক একজন করে ডাকাচ্ছে, আমাদের হাইট ওয়েট এগুলা নিচ্ছে তারা। তারপরে হচ্ছে একজন আসামির যা যা তাদের জানা দরকার সেগুলো তারা ইনক্লুড করতেছে। তারপরে এই যে আমার দেখো নতুন চুলের স্টাইল, এই চুল কেটে দিল 1 মিনিটের ভিতর, ঠাস করে বসালো, চুল কেটে দিল, একেবারে শেষ। তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা এই ফর্মালিটিগুলো তারা পালন করে আমাদেরকে পাঠিয়ে দিল হচ্ছে আমাদের আমদানিতে। পরের দিন আমদানিতে আবারও ওই যে সকাল তো তখন আবারও হচ্ছে খাবার, সকালবেলা খাবার আসলো, একটা গমের রুটি। আর সে একটা গমের রুটির ভেতরে, রুটিটার উপরে বালু দিয়ে ভরা, হ্যাঁ, একেবারে হচ্ছে ফ্লোরের ভিতর হয়তো বা তারা ওই ওই রুটিটা বানায়, বালু দিয়ে ভরা। আর হচ্ছে একটা সবজি, সবজির কথা মুখেই নেওয়া যাবে না, মানে এত বাজে সেই সবজি। তারপরেও হচ্ছে খাইতে তো হবে, আসলে কিছু তো করার নাই। শুধু রুটিটা, আরও কয়েকজন যারা মানে অভিজ্ঞ ছিল, যারা আগেও আসে, তারা বললো যে রুটি বাড়ি দিয়ে খাইতে। বাড়ি দেওয়ার পর অনেকক্ষণ বাড়ি দেওয়ার পরে বালুটা লো ফেলে তারপরে হচ্ছে আমরা রুটি ওইটা কোনো মতে যতটুকু পারা যায় আর কি। আমি মানে ইয়াসিন একেবারেই পারতেছিল না, আমি যতটুকু পারতেছিলাম, ইয়াসিন একেবারেই খাবার নিতে পারতেছিল না। তারপরে আমরা ওইখান থেকে আমাদের হচ্ছে ওয়ার্ডে পাঠাবে, আমাদের ফিঙ্গার নিল আসামি লিস্টে বাংলাদেশের। আমরা 2 জন শিক্ষক বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে পড়ানোর বাইরে তাদের যৌক্তিক আন্দোলনে সম্মতি প্রকাশ করায় আমরা প্রথম ফিঙ্গার দিলাম আসামি হিসেবে। এবং আমরা বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারের বা বাংলাদেশের নিয়ম মাফিক আমরা 2 জন আসামি এখন। এরপরে আমাদেরকে ওয়ার্ড, আমাদের 2 জনের ওয়ার্ড, মানে ওয়ার্ড হচ্ছে যে আরও ছোট ছোট রুম যেখানে 30 জন করে থাকে। সো একটা ছোট রুম, একটা ঘরের ভিতর, হয়তো বা তুমি এখন যে বেডরুমে আসো সেই বেডরুমে সমান হয়তো। সো একটা রুমের ভেতরে আমাদেরকে আলাদা করবে। সো আমাদের এই কোটা আন্দোলনকারীদের জন্য 2টা বিল্ডিং ছিল। সো একটা বিল্ডিংয়ে আমি আর ইয়াসিনকে আলাদা করে দিল। আলাদা করে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কাজ হইল না, ইয়াসিন অন্য বিল্ডিংয়ে চলে গেল। এরপর থেকেই আমাদের বাকি যে 5 দিন আমরা 2 জন আলাদা আলাদা, ও ওর মতো আমি আমার মতো, আমি ওকে নিয়ে টেনশন করি, ও আমাকে নিয়ে টেনশন করে। আর এর মাঝে অবশ্যই 2-1 জন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যে এক ভাই হচ্ছে ইয়াসিন খেতে পারতেছিল না, ইয়াসিনকে প্লেট কিনে দিয়েছিল। মানে আমাদের কাছে যে টাকা নিয়ে যেতে হয়, যে এই ব্যাপারটা টাকা নিয়ে ঢুকতে দেয় না, আমাদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, তো সে এক ভাই হচ্ছে আমাদের 2 জনকে 2টা প্লেট কিনে দিয়েছিল, অবশ্যই তার প্রতি আমরা প্রশংসাবাদ জানাই। এরপরে আলাদা হয়ে গেল, ও চলে গেল ওই অন্যখানে। আমি পেলাম আমার এক স্টুডেন্টকে, সেই স্টুডেন্ট হচ্ছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে 2 জনের লাইফ আলাদা, 2 জনে 2টা কারাগারে। এবং জেলখানায় তোমরা অন্য মানুষদের, তোমাদের পরিচিত মানুষদের কাছ থেকে হয়তো বা জেলখানার বর্ণনা পেতে পারো, কিন্তু আমরা যে এই জেলখানা দেখে আসছি আসলে সেই জেলখানা বর্ণনাতীত। কারণ আমাদের এই 2 দিন, আমার এই কয়েকদিন আমাদের জেলখানা ছিল লকড। নর্মালি লক থাকে না, ফোন কল দেওয়া যায়, মানুষের পরিবারের মানুষের সাথে দেখা করা যায়, কিন্তু সব কিছু বন্ধ। খাঁচায় বন্দি পাখি যেভাবে থাকে, আমরা জাস্ট আমাদের একটা খাঁচায় ঢুকাইছি, ওইখান থেকে বের হওয়ার বিন্দু মাত্র সুযোগ নাই। যেহেতু আমরা ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধী, এই কারণে আমাদেরকে ওই রুমটা থেকে 5টা দিন, টানা 5টা দিন একটা রুম থেকে আমরা বের হতে পারি নাই। অন্যান্য যত আসামি আছে, মার্ডার কেসের আসামি বলো, ছিনতাই আসামি বলো, তারা বের হতে পারছে, তারা মাঠে খেলতে পারছে, মাঠে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে খাবার নিতে পারছে। বাট আমরা যেহেতু অনেক বড় আসামি, ছাত্র আন্দোলন, এই কারণে আমরা ওই একটা রুমে লক আপ ছিলাম, আমাদের বের হওয়ার বিন্দুমাত্র সুযোগ ছিল না। মানে পরে যে অবস্থাটা হয়েছে ভাই, জেলখানার এক একটা ভাতের চাল, তোমরা চিকন চাল যদি 10টা জোড়া দাও একটার সমান হবে এরকম চাল। এবং এই ভাত, মানে জেলখানার খাবারই হচ্ছে ভাত, ডাল, সবজি, সবসময় ঘামানো, মানে হচ্ছে সকালবেলা একটা রুটি আর সবজি, আর দুপুরবেলা ভাত ডাল সবজি, রাতের বেলাও ভাত ডাল সবজি, একটা জিনিসও মুখে দেওয়ার মতো করে তৈরি করা না। এবং এইগুলো কিভাবে নিয়ে আসে, যেই বাথরুমে যেই তোমার বালতিগুলো পড়ে থাকে, যেই বালতিতে এই 30 জন, এক রুমে 30 জন গোসল করে, সেই খাওয়ার সময় হলে সেই বালতিতে করে এই ভাত তরকারি নিয়ে আসে। এবং পরবর্তীতে মানে তুমি চিন্তা করতে পারো, একটা বালতি, একটা
2 হাত সাইজের একটা ওয়াশরুমে একটা বালতি আছে, ওই ওয়াশরুমে সবাই সবার যাবতীয় কাজ করে এবং ওই বালতিতেই খাবারটা নিয়ে আসা হয়। তো প্রথম প্রথম ঘৃণা লাগতো, তারপরে বুঝলাম আসলে জীবনে পৃথিবীতে ক্ষুধা কষ্টের চেয়ে বড় কষ্ট আর নাই। আমি তো খাবার কয়েকদিন মানে হচ্ছে না খেয়ে থাকতে থাকতে যেটা হয়েছে যে আমার এত ক্ষুধা লাগছে আমি আর অন্যদিকে তাকাই নাই। এরপর ভাই আমি এটাই খাইছি এবং ডাল দিয়ে আমি, আমার মনে আছে ডাল দিয়ে আমি 1 প্লেট ভাত খাইছিলাম ভাই। ওইখান থেকে আমার শুরু হয়েছে যে অ্যাডজাস্টমেন্ট। আল্লাহ তাআলা যেন আমার শত্রুকে এইভাবে না খাওয়ায়। মানে